দক্তুর মালা আলী কুর্দি উনি বাংলাদেশে আসছেন, এটা আমাদের জন্য খুশির বিষয় কিনা। দক্তুর মালা আলী কুর্দি ওনার সাথে আমার কথা হয়েছে ফোনে, হোয়াটসঅ্যাপে ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি যখন কথা বলেন খুবই সুন্দরভাবেই মানুষের কথাগুলো শোনেন এবং বলার চেষ্টা করেন। এবং আমি নিজে যতটুকু কথা বলে শুনেছি, এটা হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি উনি কথা বলেন এবং উনি নিজে আমার একটা ভয়েস শুনে তিনি ভয়েস দিয়েছেন এবং সেখানে উনি পরিষ্কারভাবে কথা বলেছেন যে হ্যাঁ, বাংলাদেশে উনি আসবেন, বাংলাদেশে আসার প্রতি ওনার আগ্রহ রয়েছে। তো এটা আরো আগেই আমি ওনাকে অফার করেছিলাম যে বাংলাদেশে আসলে এমন ব্যক্তি আছে যিনি 100 কোটি টাকা খরচ হলেও ওনাকে দিয়ে বিশাল একটা ইউনিভার্সিটি করবে এবং বিশাল একটা চিকিৎসালয় করবে, যেটা এমন একটা মেডিকেল হবে যেটা তিব্বুন নাবাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতির উপরে প্রতিষ্ঠিত থাকবে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে থাকবেন, তিনি খুবই চমৎকার করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এইভাবে তিনি তেলাওয়াত করতে থাকেন এবং দেখা যায় একটা পর্যায়ে যে বদির কানে শুনতো না, সে কিছুক্ষণের মধ্যেই তার কিছু চিকিৎসার পদ্ধতি রয়েছে। দেখবেন কানটা ধরে একটু টান দিল, গলার এই জায়গাটা একটু টান দিল, যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রেখেছেন। স্নায়ুতন্ত্রের এই জায়গাগুলোতে যখন তিনি স্পর্শ করেন এবং বোবা তার জিহ্বাটা ধরে খুব হালকা করে সে আলতো করে টান দিচ্ছে এবং কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই আয়াতে কারিমা তেলাওয়াত করছেন। এরপরে আরো একটি আয়াত তিনি বারবার দেখবেন পড়ে, وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। এই আয়াতে কারিমা তিনি বারবার তেলাওয়াত করতে থাকেন। তো এই আয়াতে কারিমাগুলো যদি আমরা নিজেরাও মুখস্থ করি, অনেকেই বলতে পারেন যদি ওনার মুখ থেকে বলার কারণে শেফা হয়, আমরা বললে শেফা হয় না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, আমাদের মাটিকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। ওয়াবি রিকাতি বাদিনা, কারো কারো নিঃশ্বাস আল্লাহ তাআলা এমন বানিয়ে দিয়েছেন যেটা দিয়ে আরেকজনের শেফা হতে পারে বিইজনি রাব্বিনা, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ তাআলা চাইলেই কেবল শেফা হবে।